আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণামূলকভাবে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রকল্পের স্থায়ী কর্মচারীদের জন্য নির্মিত ফ্ল্যাট দীর্ঘমেয়াদী লিজ প্রদান সংক্রান্ত নীতিমালা 2018 প্রণয়নে কোনো আইনি বাধ্যবাধকতা অনুসরণ না করে সুবিধা গ্রহণের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রাক্তন সিনিয়র সচিব, সেতু বিভাগ, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাক্তন সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জনাব মুস্তফা কামাল উদ্দিন, প্রাক্তন সচিব, জননিরাপত্তা বিভাগ, ডক্টর আহমদ কায়কস, প্রাক্তন সচিব, বিদ্যুৎ বিভাগ, জনাব মোহাম্মদ আব্দুল জলিল, প্রাক্তন সচিব, ভূমি মন্ত্রণালয়, ডক্টর জাফর আহমদ খান, প্রাক্তন সচিব, জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রাক্তন অর্থ সচিব ও প্রাক্তন সিএজি, জনাব মোহাম্মদ শহীদুল হক, প্রাক্তন সিনিয়র সচিব, লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ, মিস জুয়েনা আজিজ, প্রাক্তন সদস্য সচিব ও প্রাক্তন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রী কার্যালয় এবং ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন, জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, প্রাক্তন সচিব, রেলপথ মন্ত্রণালয়, জনাব কাজী শফিকুল আজম, প্রাক্তন সিনিয়র সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জনাব আক্তার হোসেন ভুইয়া, প্রাক্তন সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং ডক্টর আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, প্রাক্তন সচিব ও প্রাক্তন চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, তাদের বিরুদ্ধে অনুসন্ধানকালে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যক্তির সংখ্যা হচ্ছে এখানে 14 জন। ওবায়দুল কাদের সহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন 14 জন। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।